আমার ভিডিওগুলোর নিচে অনেকেই অনেক কমেন্ট করছো বা অনেকেই আমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে এসে অনেক প্রশ্ন করছো, মেসেঞ্জারে প্রশ্ন করছো। আমি সবাইকেই বলি যে দেখো, যদি প্রশ্ন করতে চাও আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানে এসে আমাকে প্রশ্ন করতে পারো, আমার সাথে ফার্দার যোগাযোগ করতে পারো যে কীভাবে আরও শেখা যায়, আরও কিছুটা জানা যায়। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের ভিডিওগুলোকে ফলো করো। আমি আবার বলছি, সামনের দিনটা নতুন নতুন লেখকদের জন্য খুবই ভালো হয়ে উঠতে চলেছে যদি তোমরা একটু শিখে নিতে পারো, যদি তোমরা হ্যাঁ এবং না গুলোকে বুঝে যাও, তাহলে কিন্তু তোমাদের জন্য জার্নিটা অনেক সহজ হবে বলে আমি বিশ্বাস করি। আমি চরিত্র নিয়ে বলছিলাম, গল্প নিয়ে বলছিলাম। এই চরিত্র নির্মাণের জন্য একটি অদ্ভুত ব্যাপার আছে যেটা মূলত টেলিভিশনের ক্ষেত্রে কাজে লাগে, এবং টেলিভিশনের সিরিয়াল লিখতে গিয়েই এটা আমার প্রথম শেখা। সেটা হচ্ছে ক্যারেক্টার ডায়মন্ড। এই ক্যারেক্টার ডায়মন্ড কি, কিভাবে ক্যারেক্টার ডায়মন্ড গড়ে তুলতে হয়, কিভাবে ক্যারেক্টার ডায়মন্ড ওয়ার্ক করে, এটা যখন আমি টেলিভিশন উইংসে ঢুকবো, টেলিভিশন পার্টে ঢুকবো, তখন আরো ডিটেলে বলবো। কিন্তু এখন আমি মূলত ফিল্ম এবং ওটিটি নিয়ে যখন বলছি, তখন ক্যারেক্টার ডায়মন্ডটাকে নিয়ে একটু বললে তোমাদের সুবিধা হবে। আমি চরিত্রের চাওয়া নিয়ে বলেছি, চরিত্রের বহির্জগৎ নিয়ে বলেছি, অন্তর্জগৎ নিয়ে বলেছি, কল্পজগৎ নিয়ে বলেছি। এইবারে একটা অদ্ভুত জিনিস আমি টেলিভিশন লিখতে গিয়ে শিখেছিলাম, যেটাকে বলে SWOT। এটা আমি তখন একটি বিরাট বড় চ্যানেলের যিনি ক্রিয়েটিভ হেড ছিলেন তার কাছ থেকে শিখেছিলাম। আমার খুব কাজে লেগেছিল, আমার খুব দারুণভাবে আমাকে সাহায্য করেছিল। SWOTটা কি? চারটে জিনিস থাকে একটি ক্যারেক্টারের, যেটা তোমাকে খুঁজে বার করতে হয়, যেটা নির্মাণ করতে হয়। প্রথম S, স্ট্রেংথ, অর্থাৎ শক্তি। অর্থাৎ তোমার চরিত্রের শক্তি কি, তোমার চরিত্রের শক্তি কি। শক্তি মানে, আবার বলছি, ফিজিক্যাল নয়। কিন্তু আমি যখনই একটা চরিত্র গড়ে তুলতে যাব, চরিত্রের মনোজগতের উপর আমি বেশি মনোযোগ দেব। চরিত্রের মনোজগতে তার শক্তি কি, সে কি মানসিকভাবে খুব স্ট্রং, সে কি সৎ, সে কি সত্যি কথা বলে, সে কি প্রচন্ড সাহসী, সে কি কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না, তার স্ট্রেংথ কি, তার শক্তি কি, এটা তোমাকে প্রথম খুঁজে বার করতে হবে। দ্যাট ইজ S। এরপরে আসছে W, অর্থাৎ উইকনেস, দুর্বলতা। আমি আগেও বলেছিলাম যে চরিত্র হতে হবে ডায়নামিক, চরিত্র বলতে অনেক ডাইমেনশন থাকতে হবে। আগেকার দিনের চরিত্রে দেখা যেত তাদের মধ্যে শুধু শক্তিই রয়েছে, তাদের কোনো দুর্বলতা নেই। তারা খুব ভালো, সবকিছুই ভালো, তারা খায় ভালো, ঘুমায় ভালো, নাচে ভালো, গান করে ভালো, স্নান করে ভালো, সবই ভালো। না, সেটা করলে হবে না, চরিত্র তখন ডাইমেনশন হারিয়ে ফেলে। তাই তোমার চরিত্রকে দিতে হবে উইকনেস, দুর্বলতা। চরিত্র কি সব ভালোর মাঝখানে কিছু খারাপ বহন করে? সে কি হঠাৎ করে ভয় পেয়ে যায়? সে কি হঠাৎ করে রেগে যায়? তার কি মিথ্যা কথা বলা উইকনেস? সে কি কোনো কোনো পরিস্থিতিতে সে মিথ্যা কথা বলে ফেলে? এটা কি তার দুর্বলতা? বা সে কি কাউকে না বলতে পারে না? এটা কি তার দুর্বলতা? অর্থাৎ তোমাকে চরিত্রকে কোনো না কোনো দুর্বলতা দিতে হবে, যা তাকে কোনো না কোনো সময় অসুবিধায় ফেলতে পারে। তাহলেই তোমার চরিত্র হয়ে উঠবে আনপ্রেডিক্টেবল। এরপর আসছে ও, অপরচুনিটি, অর্থাৎ এগিয়ে যাওয়ার সুযোগ। অর্থাৎ তোমার চরিত্র যে এগিয়ে চলতে চায়, সে যে জার্নি করতে চায়, তাতে তার এগিয়ে যাওয়ার সুযোগটা কোথায় লুকিয়ে আছে। হয়তো চরিত্রের এমন একটা বন্ধু আছে, যে বন্ধু তার জন্য এমন একটা সুযোগ নিয়ে আসতে পারে যেটা চরিত্র এখনো জানে না। মনে করো একজন ক্রিকেটার হতে চায়, অথচ তার এক দাদুর পুরনো বন্ধু আছে যে হয়তো একটা দামি ক্রিকেট কোচ, সে হয়তো নতুন নতুন ছেলেমেয়েদের শেখাতে চায়। এই চরিত্র হয়তো সেটা জানে না,
সেটাই তার কাছে অপরচুনিটি হয়ে উঠতে পারে, অর্থাৎ তার এগিয়ে যাওয়ার সুযোগ দিতে পারে। এটা হলো ও, এগিয়ে যাওয়ার সুযোগ, অপরচুনিটি। লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্রেট, অর্থাৎ বিপদ। চরিত্রের জন্য বিপদ কোথায় লুকিয়ে আছে, চরিত্রের থ্রেট কোথায় লুকিয়ে আছে? সে যে এগোতে চাইছে, হ্যাঁ, তার যে সামনে কোনো বিপদ আসতে পারে, সেই বিপদটা কোথায় লুকিয়ে আছে সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে। এই চারটে জিনিস নিয়ে বলবার সময় তোমরা নিশ্চয়ই একটা জিনিস বুঝতেই পেরেছো, যে এই যে চারটে ব্যাপার, যে এই SWOT, এইগুলোর খবর কিন্তু সব সময় চরিত্রের কাছে থাকে না। চরিত্র কিন্তু অনেক সময় তার শক্তি, তার দুর্বলতা, তার অপরচুনিটি, তার থ্রেট জানে না। মূলত এগুলো জানে দর্শক। তাই দর্শকের কাছে সেই চরিত্রটা ডায়নামিক হয়ে ওঠে, সেই চরিত্রটা রঙিন হয়ে ওঠে, সেই চরিত্রটার নতুন ডাইমেনশন চলে আসে, এবং চরিত্রটা তার কাছে হয়ে ওঠে প্রেডিক্টেবল, খুবই আকর্ষণীয়। চরিত্র নিজে এগুলো জানতে পারে হয়তো ধীরে 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 সে আবিষ্কার করতে থাকে। দর্শক আগে জানে, চরিত্র পরে জানতে পারে। এইভাবেই আমরা ধীরে ধীরে গল্পের মধ্যে ঢুকবো। এরপরে গল্প কিভাবে নির্মাণ করতে হয়, গল্প লেখা শুরু করবার আগে কি কি জিনিস প্র্যাকটিস করতে হয়, সেটা জানাবো আমার পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকো।